জুনায়েদ, তোমার বেতন তো পুরো মাসে বাকি। আজকে হলো মে মাসের 23 তারিখ, তাহলে ফেব্রুয়ারি মাসের বেতন বাকি, মার্চ মাসের বেতন বাকি, এপ্রিলের বেতন বাকি, 1 2 3 মাসের বেতন বাকি। শুধু জানুয়ারি বেতন দেওয়া হয়েছে। এখন কি করা উচিত বলো? বলেন। আপনি জানেন যে আপনি এত টাকা বেতন বাকি? হ্যাঁ, জানেন না কেন? জোরে বলেন। তোমার আব্বু বলে নাই? গত মাসের বেতন কি তোমায় দিয়েছিলা? প্রতি মাসের বেতন না তোমার হাত দিয়ে নিয়ে আসো। এখন এত মাসের বেতন বাকি যে, হ্যাঁ, এই যে জানুয়ারি মাস ছাড়া আর কোনো মাসের বেতন দেয়া নেই। ঘটনা কি? হ্যাঁ, এখন এত টাকা তুমি কোথা থেকে দিবা? তাহলে কি করা উচিত বলো? তোমার মাথায় কি বুদ্ধি আসে? আসলে ওর সাথে হচ্ছে এতক্ষণ মজা করতেছিলাম। ওর বেতন নিয়ে আসতো ও নিজেই। তুমি নিজে যে বেতন নিয়ে আসতো প্রত্যেক মাসে, জানো তুমি? জানো না? তুমি না বেতন নিয়ে আসতা, তুমি জানো না? প্রত্যেক মাসে না এনে 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 আমাকে যে টাকা দিতা, তোমার আব্বু যে দিত, ও হচ্ছে বেতন কার্ডটা আর কি আনে নাই। কিন্তু বাচ্চারা খুব সহজ সরল তো, ও যে প্রত্যেক মাসে বেতন দিয়েছে এটাই ওর মনে নেই, আর বেতন কার্ডও আনে নেয়। অবশ্য আমাদের কাছে আমাদের পিসিতে দেয়া আছে ওর বেতনের ডিটেলস। আমি যদি একটু দেখাই, এই যে জুনাইদের ও যে বেতন দিয়েছে এটা কিন্তু আমাদের কাছে আছে। গার্ডিয়ান অনেক সময় এই ভুলটা করে যে বেতন দেয়, বেতন কার্ড আনে না। এটা কিন্তু উচিত না। মনে করো মাদ্রাসা তো লেখেই না, মাদ্রাসার হিসাব লিখুক, আপনি আপনারটা করবেন। দুই জায়গায় বেতনের ইটা থাকলে দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা কম। আর আমরা সবসময় বলি যে নিজে এসে টাকা দিবেন, কোনো স্টুডেন্ট বা অন্য কোনো গার্ডিয়ানের মাধ্যমে না। এই যে ওর কিন্তু এখানে কিন্তু মোটামুটি এই সব মাসের বেতন দেওয়া আছে, এটা কিন্তু ও জানে না। এই যে জুনায়েদ লেখা আছে, জুনায়েদ নাম, এই যে জুনায়েদ, বাবার নাম লেখা আছে, এই যে তার বেতন সব দেওয়া আছে। কিন্তু এখানে বেতন কার্ড না আনার কারণে বেতন কার্ডে বেতন ওঠে নাই। ওকে বলছি তুমি বেতন দিয়েছো, বলছে না বেতন দিইনি, আমি জানি না। আসলে ও কিন্তু বেতন দিয়েছে, বাচ্চা মানুষ তো ঠিকভাবে বলতে পারে নাই, অথবা মনে আছে চিন্তা করছে এখন বললে হুজুর কষ্ট পাবে, এই জায়গা থেকেও হয়তো বলে নাই। এই জন্য আমরা বলি যে গার্ডিয়ান বেতন দিবেন, এবং সেটা নিজের হাতে, অন্য কোনো গার্ডিয়ানের মাধ্যমেও না এবং স্টুডেন্টের মাধ্যমেও তো না। কারণ স্টুডেন্ট দিয়ে লেনদেন করানো এটা উচিত না, সে এখানে পড়াশোনা করতে আসে, টাকার হিসাবটা করা উচিত না আসলে তারা দিয়া। কিন্তু আমাদের গার্ডিয়ানেরা অনেক সময় খুব ব্যস্ত থাকে, অনেকে এটা গুরুত্ব দিতে চায় না। ঠিক আছে তাহলে, হ্যাঁ, তাহলে তুমি টাকা দিয়েছো নাকি? এখন যে এতদিন পরে বেতন কাটা আনছো, আমি সব বেতনে তুলে দিচ্ছি। তবে এরপর থেকে কিন্তু টাকা দেওয়ার সময় তোমার আব্বু যখন বললো যে মাদ্রাসায় যে টাকা দিয়ে আসো, তখন তুমি বলো যে এই বেতন কার্ডটা নিয়ে আসবা, কেমন?